সকাল সকাল এসেছিলাম ভোটের স্লিপ নিতে, আর এই তো ভোটের স্লিপ নিয়েছি। এখন যাচ্ছি বাড়িতে গিয়ে একটু রেস্ট নিয়ে তারপর যাব আমরা সবাই ভোট দিতে। মা যাবে, আমি যাব, দাদা যাবে, সবাই মিলে যাব ভোট দিতে। তোমাদেরকেও দেখাবো আমাদের ভোট কেন্দ্রটা। এবার নিয়ে আমি তৃতীয়বারের মতন ভোট দেব। ভোটের স্লিপটা নিয়ে বাড়িতে চলে এসেছি, আর বাড়িতে এসে আগে বিছানাটা তুলে নিচ্ছি, কারণ মা এদিকে প্রায় রেডি হয়ে গেছে। মা বলছে সকাল সকাল যাব, তাহলে ফাঁকা থাকবে ভোট দিতে। তো মাকে বললাম তো তুমি রেডি হও, আমিও বিছানাগুলো তুলে রেডি হই, তো সকাল সকাল একসঙ্গেই যাই, গিয়ে ভোটটা দিয়ে আসি। বেলা হলে পরে আমার একা একা যেতে ভালো লাগবে না, আর একা একা আমি ওদিকে কত মানুষকেও চিনি না, এসে অনেক রকম প্রশ্ন করে, সেটা আমার বিরক্তিকর লাগে। ঠিক সে কারণেই মাকে বললাম যে দাঁড়াও একসঙ্গেই যাই। তো বিছানাটা আমি তুলছি, মা কিন্তু প্রায় রেডি হয়ে গেছে। তো আমি আর মা যেই না রেডি হয়ে বেরোবো, ওই পাড়ার সবাই বলবে দাঁড়াও আমরাও যাবো, মানে বৌদিরা, কাকিমণি, ওরা সবাই, তো সবাই মিলে একসঙ্গে যাব। তো গুড মর্নিং সবাইকে, অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মৌসুমী লাইফস্টাইল। মৌসুমী লাইফস্টাইলের নতুন আরেকটি ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। ভিডিওটি দেখতে দেখতে যদি ভিডিওটি তোমাদের কাছে ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে সবাই পাশে থেকো। তো ভোট দিতে যাওয়ার জন্য যে ডকুমেন্টসগুলো লাগে সেটা নিয়ে নিলাম। তো অনেকে বলছিল আধার কার্ড লাগবে, ঠিক সে কারণে আধার কার্ড নিয়ে নিয়েছিলাম। আর এই হচ্ছে আমার ডিজিটাল ভোটার কার্ড। তো এই তো আমরা বেরিয়ে পড়েছি যাবার জন্য। তো সামনে হচ্ছে আমি, তারপরে আমাদের পাশে বাড়ি এক বৌদি আছে, আমার পেছনে মা রয়েছে, কাকি রয়েছে, আরও বৌদি রয়েছে। বৌদির ছেলে যাওয়ার জন্য জোর করছিল, তো ও যাবে। সকাল বাজে 7:15 না 30 যেন, ঠিক এই সময়ই আমরা বেরিয়েছি। তো সকাল সকাল বেরিয়েছি যাওয়ার জন্য। আর ভোট দিতে গিয়ে আরও এক কাণ্ড হয়েছে, সেটা করেছে আমার সঙ্গে বর্তমান যে বৌদি আছে সেই বৌদি। আমি বলেছিলাম অরিজিনাল ডকুমেন্টসটা নিয়ে নাও, কিন্তু অরিজিনাল ডকুমেন্টসটা বৌদি নেয়নি। তো ভোট দিতে গিয়ে 1-1.5 ঘন্টা লাইনে দাঁড়ানোর পর যখন বৌদি ভেতরে ঢুকে চলে এসেছে, গাইস লোক এই দেখো উংলি আঙ্গুঠা লাগায়। মা দেখাও তোমার উংলিটা, বৌদি দেখাও আঙুলটা, আঙুল দেখাও, এই যে আঙুল আঙুল এই দেখো আঙ্গুল, এই দেখো আঙ্গুল, তোমার ওই আঙ্গুলটা দেখা যায় না, ভালো করে দেখো। এই দেখো, এই দেখো। আমরা ভোট দিয়ে এসেছি, ভোট দিয়ে আসলাম, সাইন করতে চাইলাম, সাইন করতে দিল না। সই করতে চাইছিলাম, এই যে টিপ সই দেওয়াইছে। ডিম ভাত দিয়েছে। আমরা তো ভোট দিয়ে চলেই এসেছি, আর এই হচ্ছে আমাদের ভোট কেন্দ্র। তো বৌদির কাণ্ডটা এবার বলি। বৌদি অরিজিনাল ডকুমেন্টস নিয়ে যায়নি, জেরক্স নিয়ে গেছে। তো ভোট দিতে ঢুকেও, বুথ কেন্দ্রে ঢুকেও কিন্তু বৌদি ভোট দিতে পারেনি। আবার বৌদিকে রিটার্ন বাড়িতে আসতে হয়েছে। বাড়িতে এসে তারপর অরিজিনাল ডকুমেন্টস নিয়ে আবার যেতে হয়েছে। আমি বারবার বলেছিলাম জেরক্সটা নিও না, অরিজিনালটা নাও, এবারের ভোটটা একটু অন্যরকম। তো বৌদি তো আমার কথা শুনলো না, বললো জেরক্সেই হয়ে যাবে। অরিজিনালটা কোথায় আছে এখন খুঁজতে হবে, লেট হয়ে যাচ্ছে। সেই লেট হওয়ার ভয়ে কিন্তু তাড়াতাড়ি করে চলে গেল জেরক্সটা নিয়ে। কিন্তু সেই তো কাণ্ড হলো একই, মানে জেরক্স নিয়ে গিয়েও কাজ হলো না, এত 1-1.5 ঘন্টা লাইনে দাঁড়িয়েও হলো না, পরে আবার গিয়ে ভোট দিয়ে এসেছে। তো এই হচ্ছে আমাদের এখানের কাণ্ডকীর্তি, সবাইকে বললেও কেউ শুনতে চায় না। তো যাই হোক, বাড়িতে এসে কিন্তু আমি স্নান করে একদম ঠাকুর পূজা দিতে চলে এসেছি। আর আমাদের বাড়িতে এসেছে আজকে ব্রাহ্মণ আমাদের বাড়িতে আসেনি, এসেছে কাকা বাড়িতে, ওদের বাড়িতে হচ্ছে পুজো। তো ওই পুজোতেই ব্রাহ্মণ দাদা এসেছে, এসে অন্য ব্রাহ্মণ পুজো করছে, আর ব্রাহ্মণ দাদা কিন্তু আমাদের বাড়িতে এসেছে কথা বলতে। তো আমি আজকে বৃহস্পতিবার, স্নান করে ঠাকুর পূজা দিতে অনেকটা দেরি হয়। তো তুলসী তলাটা আগে লেপে নিচ্ছি, স্নান করেছি, স্নান টান করেই তুলসী তলাটা লেপে নিচ্ছি। আর এত পরিমাণ বৃষ্টি হয়, বৃষ্টির কারণে কিন্তু তুলসী তলাটা ঠিকঠাকভাবে লেপা হয় না বলতে, বৃষ্টির জন্য জায়গাটা এত পরিমাণ কীরকম হয়ে থাকে, মাটিটা নরম গ্যাদগ্যাদে রকম। আমি অনেক দিন থেকে বলছিলাম তুলসী তলার জায়গাটা একটু ঢালাই করে দাও, কিন্তু হচ্ছে না। হয়তো এই দিকের কাজটা শেষ হবার সাথে সাথে হয়তো হয়ে যাবে তুলসী তলার কাজটা, মানে ঢালাইয়ের কাজটা। তো দেখো, স্নান করে তুলসীতলা লেপা মোছা করে একদম ঠাকুর পুজো দেওয়া হয়ে গেছে। আর আজকে কিন্তু আমাদের দুপুরবেলা কোনো খাওয়া দাওয়ার সিন নেই, কারণ সকালের খাওয়া দাওয়াই হয়েছে প্রায় 12টা নাগাদ। তো দুপুরবেলা মাকে বলেছি রান্না করতে হবে না, সন্ধ্যেবেলার দিকে কিছু একটা রান্না করো তাহলেই হবে। তারপর স্নান করে ঠাকুর পুজো দিয়েছি। ব্রাহ্মণ দাদা তো ঘরে মায়ের সঙ্গে গল্প করছে, সেই যে আমার দেখাদেখির দিনকে এসেছিল সেই ব্যাপার নিয়ে গল্প করছে। আর এই তো এখন বিছানার চাদরগুলো আমি ধুয়ে রেখেছিলাম স্নান করার সময়। তো ব্রাহ্মণ দাদা, মা যতক্ষণ চা বানাচ্ছিল ততক্ষণ আমি কথা বলছিলাম ব্রাহ্মণ দাদার সঙ্গে। তো
ততক্ষণ কথা বলতে বলতে লেট হয়ে গেল। তো এখন মোটামুটি 2:30 বাজে। এখন আমি বিছানার চাদরগুলো মেলে দিচ্ছি। হাওয়া বাতাসে শুকিয়ে যাবে, যদিও যথেষ্ট হাওয়া রয়েছে। তো বিছানার চাদর তো মেলা হয়ে গেছে দুটোই। এই দুটো এক্সট্রা করে পাতা হয়েছিল একদিন, যেদিনকে আমাদের বাড়িতে অন্য আত্মীয় এসেছিলো। তো বাড়িতে যেগুলো রাফ ইউজ করি সেগুলো তো আর আত্মীয় আসলে পেতে রাখা যায় না। তো এখানে দেখো কাকুর মেয়ে এসেছে কিন্তু ব্রাহ্মণ দাদাকে ডেকে নিয়ে যেতে চা খাওয়ার জন্য। তো আমি বললাম ব্রাহ্মণ দাদা তো চা খেয়ে নিয়েছে, তুই যা, ব্রাহ্মণ দাদা যাবে এখন। তো ব্রাহ্মণ দাদা এদিকে আসলে আমাদের বাড়িতে আসেই, যেটা আমার খুবই ভালো লাগে। আর ব্রাহ্মণ দাদা এত সুন্দর করে মেশে কেউ বলতেই পারবে না যে উনি ব্রাহ্মণ। তো সুপারির ডালাগুলো সামনে পড়ছিল, কাপড় নাড়ার সময় সুপারির ডালাগুলো সরিয়ে দিলাম, সরিয়ে দিয়ে সুন্দর করে জামা কাপড়গুলো মেলে দিলাম। তো জামা কাপড় মেলা হয়ে গেছে, এখন আমি উঠোনটা ঝাড় দেবো। উঠোন ঝাড় দিলে পরিষ্কার হলে কিন্তু আপাতত আমার কাজ শেষ হয়ে যাবে। তো এই হচ্ছে উঠোনের কাজ। আর মা কিন্তু উঠোন থেকে সুপারি টুপারি সব তুলে দিয়েছে। ব্রাহ্মণ দাদা চলেও গেছে, এখানেই গাড়িটা ছিল ব্রাহ্মণ দাদা। তো এই মাত্রই ব্রাহ্মণ দাদা বেরিয়ে গেল। আরেকজন ব্রাহ্মণ দাদাকে যে সঙ্গে করে নিয়ে এসেছি, ব্রাহ্মণকে নিয়ে এসেছিলো সঙ্গে করে পুজো করার জন্য, তো সে ওনাকেও নিয়ে গেল। ব্রাহ্মণ দাদা তো এখন পুজো করবে না, যেহেতু ব্রাহ্মণ দাদার বাবা মারা গেছে। 6 মাস ব্রাহ্মণ দাদার নিয়মকানুন আছে, সেগুলো শেষ হবে, তারপর থেকে ব্রাহ্মণ দাদা আবার পুজো করবে। তো এই হচ্ছে আমাদের উঠোনটা ঝাড় দিচ্ছি। আর আমার দিদাও এসেছে, কালকে কিন্তু আমার দিদাও আসবে, তোমাদেরকে কালকে দেখাতে পারবো যে আমার দিদাও এসেছে। তো দিদাকে সকালবেলা গিয়ে দাদা নিয়ে আসবে কালকে সকালে। আর এই তো উঠোন আমার ঝাড় দেওয়া প্রায় কমপ্লিটের পথে, অল্প একটুখানি জায়গায় রয়েছে। আর যেহেতু অনেকটা পরিমাণ গরম পড়েছে, সেহেতু কিন্তু আমি উঠোনটা অনেকটা দেরি করে ঝাড় দিয়েছি, মোটামুটি 5টার দিকে। জামা কাপড় এখন প্রায় শুকিয়ে গেছে, যেগুলো আমি একটু আগে মেলেছিলাম। তো এই বেলা করে উঠোনটা ঝাড় দিয়েছি, ঠিক সে কারণে কিন্তু একটু আরামদায়কভাবে ঝাড়ু দিতে পেরেছি। না হলে ঘেমে নিয়ে একসার হয়ে যায়, আবার স্নান করতে হয়, তখন ঠান্ডা লেগে যায়, যা তা একটা অবস্থা হয়। আর এইদিকে সবাই যেই আমাদের বাড়িতে আসে সেই বলে তোদের বাড়িতে এখনও গাঁদা ফুল আছে। তো এই কথাটা শুনলে বেশ ভালো লাগে। আমাদের পাড়ায় কিন্তু কারো বাড়িতে এখন গাঁদা ফুল নেই, একমাত্র আমাদের বাড়িতেই রয়েছে গাঁদা ফুল। তো এটা হচ্ছে আমাদের গেটের পাশ, ঝাড় দিতে অনেকটা সময় লাগে। এইদিকে দুধারেই অনেকটা পরিমাণ জায়গা, যেটা ঝাড়ু দিতে অনেকটা সময় লাগে। তো এই দুধারের এক ধার আমি সকালবেলা দিই, আরেক ধার আমি বিকেলবেলা দিই, তাহলে কিন্তু সুন্দর করে হয়ে যায়, না হলে অনেকটা সময় লাগে ঝাড়ু দিতে। আর এই তো ঝাড়ু দেওয়া হয়ে গেল। কালকে ভাবছি এই সাইডের নীল তিরপাল আর বস্তা কতগুলো কাটা আছে, এগুলো গুছিয়ে তুলে রাখবো আলাদা করে, তাহলে জায়গাটা পরিষ্কার হয়ে যাবে। তো আজকের ভিডিওটা তোমাদের সবার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিও। আর তোমরা কারা কারা ভোট দিয়েছো সেটাও কিন্তু কমেন্টে জানিও। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, লাইক কমেন্ট শেয়ার করে সবাই পাশে থেকো। দেখা হবে কালকের ভ্লগে। আপাতত সবাইকে টাটা।